আমি কোয়েল সহজ পাঠে তোমাদের স্বাগত জানাই। মানব সভ্যতার অগ্রগতির সাথে সাথে একটা অবিস্মরণীয় আবিষ্কার হলো সংখ্যা তত্ত্ব, এই নাম্বার সিস্টেম। তো সর্বপ্রথম যেটা আবিষ্কার হয়েছিল সেটা হলো শূন্য, আর এটা ভারতেই আবিষ্কার হয়েছিল। বিজ্ঞানী আর্যভট্ট এটি আবিষ্কার করেছেন, এটা আশা করি আমরা সবাই জানি। ঠিক আছে, তো আজকে আমরা কম্পিউটার সায়েন্সে নাম্বার সিস্টেমের কি ধরনের অবদান সেটা সম্পর্কে আমরা ধীরে ধীরে জানব। আজকে আমাদের প্রথম যেটা বিষয় সেটা হলো নাম্বার সিস্টেম কত ধরনের। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নাম্বার সিস্টেম পজিশনাল, নন পজিশনাল। তো এখানে পজিশনালটা কি, সেটা হলো বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। আর তোমাদের যে সিলেবাসে, সেই সিলেবাসে কিন্তু আমাদেরকে পড়তে হবে এই পজিশনাল নাম্বার সিস্টেম। নন পজিশনাল আমরা শুধু কি যেটা জিনিসটা জেনে রাখলেই এনাফ। দয়া করে নিজের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশের বেল বাটনটি ক্লিক করুন। তো প্রথমে আমরা একটু নন পজিশনাল নিয়ে একটু কথাটা বলেন যখন বলছি। তো এটার না নন পজিশনালে শুধু ফেস ভ্যালু থাকে, এটার কোনো প্লেস ভ্যালু থাকে না। সেটা কেন? সেটার কারণটা হচ্ছে এতে শূন্যের কোনো অস্তিত্ব নেই, মানে জিরোর কোনো অস্তিত্ব থাকে না। আরও একটা জিনিস, এটা হচ্ছে কোনো একটা জিনিসের ক্রমান্বয় বোঝাতে, মানে কন্টিনিউয়েশন বোঝাতে এই নন পজিশনাল নাম্বার সিস্টেম ইউজ করা হয়। যেমন ধরো রোমান নাম্বার, আমরা কি করি, আমরা সবাই এটা করে থাকি। সেটা হচ্ছে একটা নিউমেরিক 1 নিলাম, তার আন্ডারে কোনো পয়েন্ট করতে গেলে আমরা রোমান 1, রোমান 2 নিই। জানো তো এটা সবাই, ওটা রোমান 1, 2 বলে। আমাদের একটা একটু লিখে দেখাচ্ছি, সেটা একটু দেখে। এই যে এটা রোমান 1, রোমান 2 এগুলোকে বলে, রোমান 3 এগুলো। এটা হলো বেসিক্যালি রোমান যে সংখ্যা পদ্ধতি, সেটাকে নন পজিশনাল বলছে। আচ্ছা, এখানে তোমাদের একটা কিন্তু কনফিউশন থাকতে পারে যে ফেস ভ্যালু আর প্লেস ভ্যালুর মধ্যে ডিফারেন্স, এটার একটা থাকতে পারে। তো সেটা সম্পর্কে একটু বলেন। এখানে দেখো একটা সংখ্যা আছে 25486। তো এখানে 5টাকে ফেস ভ্যালু যেটা আমরা বলছি, বা 4 একটা ফেস ভ্যালু, বা 8 নিলে একটা ফেস ভ্যালু। তো এখানে আমরা একটা এক্সাম্পল পিক আপ করে নিয়েছি, সেটা হচ্ছে 5, এইটা। ঠিক আছে, এটা একটা ফেস ভ্যালু। এবার এর প্লেস ভ্যালু বলতে কি বোঝাচ্ছে? এর প্লেস ভ্যালু হলো এই যে নিচে দেওয়া রয়েছে, মানে এই সংখ্যা অনুযায়ী 5 কোথায় প্লেসড হবে সেইটাকে 5-এর প্লেস ভ্যালু বলা হচ্ছে। এখানে অ্যাকচুয়ালি 5 কোথায় আছে? এখানে আছে 1000-এর ঘরে, তাই না? এখানে হলো 1000, অ্যাকচুয়ালি কি 1000 হলো 5-এর স্থানাঙ্ক বলা হয়, মানে প্লেস ভ্যালু। আমরা একটু সংক্ষেপে জেনে নিই যে এই নাম্বার সিস্টেমের প্রাথমিক সংখ্যাগুলো কি আর বেসটা কি। ঠিক আছে, তো এখানে দেখো বাইনারির বেস হলো 2। 2 কেন? এগুলো একটা ব্যাপার। প্রাথমিক সংখ্যা কি বাইনারির? সেটা হলো 0 আর 1। তার মানে বাইনারির যে প্রাথমিক সংখ্যা বা বেসিক ভ্যালুস, সেগুলো হলো মাত্র 2টো। কারণেই এখানে বাইনারি নামটা হয়েছে। তো এবার পরবর্তীতে দেখো, সেটা হলো অক্টাল। অক্টালের দেখো, অক্টালের কি বেস রয়েছে? সেটা হলো 8, রাইট? তাহলে 8 যদি হয়, তাহলে কেন 8 নাম হয়েছে? কারণ এখানে যে বেসিক বা সংখ্যাগুলো রয়েছে বা প্রাথমিক সংখ্যাগুলো রয়েছে, সেটা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এখানে মোট কটা ভ্যালু হচ্ছে? 8টা ভ্যালু হচ্ছে, তার জন্য অক্টাল নাম্বার। অক্টো মানে 8, এটা তো আমরা জানি, সবাই জানে অক্টোপাসে 8খানা পা। তেমনি এবার চলে আসি আমরা ডেসিমেলে। ডেসিমেল কি? 10টা। 10টা মানে কি? অবশ্যই 0 থেকে শুরু হবে, কারণ পজিশনালের মেন ইম্পর্টেন্সটাই হচ্ছে কিন্তু 0 থাকার। তো 0, 1, 2, 3, 4, 5 যদি 6, 7, 8, 9, 10, 9 অবধি যাই, তাহলে কি এটা জিনিসটা হচ্ছে 10টা নাম্বার আসছে কিন্তু। ঠিক আছে,
আচ্ছা, এবার আমরা দেখে দিই হেক্সা ডেসিমেল। হেক্সা মানেই 16 আসছে, তাই তো? তাহলে এখানে হেক্সা ডেসিমেলে কত বেস? 16। আর এখানে ডিজিট কতগুলো সেটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। বাট এখানে দেখো 10 থেকে কি ধরা হয়েছে? এ বি সি ডি ই এফ। এফ মানে এই 10 হলো এখানে 10, তারপরে কি 11, তারপরে কি 12, তারপরে কি হলো 13 14 আর 15। আমরা যখন রিপ্রেজেন্ট করব হেক্সাডেসিমাল নাম্বারকে 10 to 15 তখন আমাদেরকে ওটা ABCDEF দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে যাই নেক্সট। ডেসিমেল সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল নাম্বার সিস্টেমটা আমরা সবাই এর আগে ডিসকাস করা হয়েছে 0 1 2 3 4 5 6 7 8 9 10 অবভিয়াসলি। এবার একটা আমি এক্সাম্পল দিয়েছি, দেখো এখানে দেখো এক্সাম্পলটা কি আছে, তিনটে সংখ্যার রয়েছে, তিনটে, সেটা হচ্ছে 3 5 6। তাহলে 3 into 100 এইভাবে আমরা লিখতে পারি কি না? 3 into 100 প্লাস 5 into 10 আর 6 into 1। তো এখানে কি 3 এর যে স্থানাঙ্ক মানে প্লেস ভ্যালু সেটা কি? 3 into 100, 100টা হলো 3 এর স্থানাঙ্ক, আর এখানে 10টা কি? 10টা হলো 5 এর স্থানাঙ্ক, আর এখানে 1টা কি? 6 এর স্থানাঙ্ক। তাহলে এইগুলো যখন তুমি অ্যাড করছো তখন কি হয়ে যাচ্ছে? 350 আর 6। আর এটাকে আমরা জানি যদি এই তিনটাকে আমরা অ্যাডিশন করি তাহলে এটা কি হবে? 356-এ ফিরে আসবে। তো আমাদের সবসময় একটা টার্গেট থাকবে অন্য কোনো নাম্বার সিস্টেম থেকে আমাদের ডেসিমেলে ট্রান্সফার করতে হবে। তার কারণ আমরা যারা হিউম্যান মানুষ তারা কি ইউজ করে থাকি? তারা ডেসিমেল নাম্বারটাই ইউজ করি ম্যাক্সিমাম, তাই না? অক্টাল হেক্সাডেসিমালে কি আমরা কথা বলি? আমরা তো বলি না। বাইনারিতেও বলি না, বাইনারিতে বললে ওটা হেকটিক হয়ে যাবে, কিন্তু কম্পিউটার কিন্তু শুধু বাইনারি বোঝে। তো এরপরে দেখো আমরা যে 356টা করেছি সেই 356টা কিভাবে লেখা যেতে পারে? এটা এরকম করে লেখা যেতে পারে কিনা যে 3 into 10 to the power 10 square plus 5 into 10 to the power 1 plus 6 into 10 to the power 0। তো 10 স্কোয়ার এটার মানেই তো হলো 100, তাই না? আচ্ছা, এবারে দেখো তোমার 5 into 10 power 1 মানে জানি ওটা 10ই থাকলো। এবার তোমাদের এখানে একটা কনফিউশন হতে পারে যে এই 10 পাওয়ার যে 0টা রয়েছে এটা কি? হয়তো তোমাদের ম্যাথ ক্লাসে অলরেডি হয়ে যাওয়ার কথা যে 10 পাওয়ার 0 কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালুটা হয় সবসময় 1, ঠিক আছে? এটা মনে রাখবে। এটা কিন্তু আমি দেখেছি বিএসসি স্টুডেন্টদেরও ভুল হয়, বিএসসি বিএ মানে গ্র্যাজুয়েশন স্টুডেন্টদেরও ভুল হয়। এবার এই যে 356 এটাকেই আমি এবার জেনারেলাইজড ফর্মে যদি লিখতে চাই তাহলে দেখো লিখেছি এখানে n ইকুয়ালস টু দিয়ে যেটা লেখা আছে এটা আবার একটু একটু করে আমি ডেসক্রাইব করব। এখানে দেখো লেখা আছে n ইকুয়ালস টু dn ইন্টু r টু দি পাওয়ার n। তো এখানে এই dn নিচে দেখো লেখা আছে, dnটা কি? ডিজিট বা সংখ্যা, তাহলে n তম সংখ্যা, ঠিক আছে? আরটা কি? আর হলো গিয়ে বেস, মানে এই ক্ষেত্রে যেহেতু আমরা ডেসিমেল নিয়ে কাজ করছি তো এই ক্ষেত্রে বেস কত? ইয়েস, এই ক্ষেত্রে বেস হলো 10, রাইট? এটা 16 লেখা হয়ে গেছে, সরি, এটা 10। তাহলে এখানে dn কত? এখানে dn হচ্ছে 3, আর r টু দি পাওয়ার n কত? এখানে r টু দি পাওয়ার হচ্ছে 10 স্কোয়ার, মানে এই জিনিসটা একে রিপ্রেজেন্ট করছে। এবার এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, ডেসিমেলের ক্ষেত্রে সব সময় এটা মনে রাখবে, সেটা হচ্ছে রাইট টু লেফটে যাবে, ঠিক আছে? এরপরে কি সংখ্যাটা দেখো dn-1, এ কাকে রিপ্রেজেন্ট করছে? এ বেসিক্যালি 5কে রিপ্রেজেন্ট করছে। আর r n-1টা কি? সেটা হচ্ছে এইটা,
তার মানে এই পুরো জিনিসটা একে রিপ্রেজেন্ট করছে। এইবারে দেখো এটা তো মাত্র 3 ডিজিটের একটা সংখ্যা, তাই না? আর এন মানে এনটা এখানে কেন দিয়েছি, ধরো এটা এখন এন তম একটা সংখ্যা হতো, মানে অনেক বড় সংখ্যা হতো, সেটা যেহেতু নয়, এখানে আমি একটা এক্সাম্পল নিয়েই বোঝাচ্ছি 3 সংখ্যা। তাহলে এই লাস্ট যেটা রয়েছে, এই আমরা মাঝে এটাকে অমিট করে গেলাম, লাস্ট যেটা রয়েছে সংখ্যা সেটা হচ্ছে এই d0 ইন্টু r⁴0। তার মানে d0 এখানে কত ভ্যালু 6, আর এখানে r⁴0 হলো কি, এটা হলো 10⁻0। তো এই কখনো তুমি যদি এটা লেখো তখন তোমাকে ঠিক কি ফরম্যাটে লিখবে আমি বললাম, সেটা হচ্ছে রাইট টু লেফট লিখবে। মানে আগে যে 6 আছে, 6 ইন্টু 10⁻0, তার আগে প্লাস বসাবে, বসিয়ে কি করবে যে 5 ইন্টু 10⁻1, তার আগে গিয়ে 3 ইন্টু 10⁻2, মানে 10 স্কোয়ার। তো এইটা হলো একটা এক্সাম্পল ডেসিমেল সংখ্যা কিভাবে লিখতে হয়, কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়, আর তার জেনারেলাইজড ফর্ম হলো এইটা। আচ্ছা, এখানে এই জেনারেলাইজড ফর্ম, এইটা সেম জিনিস কিন্তু আমাদের পরবর্তীকালেও লাগতে থাকে। এবার তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে একটা এক্সাম্পল আমি নিয়েছি, এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব। আগেরটা কি ছিল, তুমি রাইট থেকে লেফটের দিকে যাবে, এইটা একদম হচ্ছে লেফট থেকে রাইটের দিকে যাবে। ফার্স্টে কি রয়েছে, 0.524 আছে, রাইট? ফার্স্টে কি আছে, 0.524। তাহলে এই 0.5 এইগুলোর জায়গায় তুমি 5-এর জায়গায় কি লিখবে, 5/10, 2-এর জায়গায় 2/100, আর 4-এর জায়গায় 4/1000। তাহলে এইটাকে কি আমরা এই ফরম্যাটে লিখতে পারি, 5 ইন্টু 10⁻1, মানে 1/10 মানেই 10⁻1। এটাও হয়তো তোমরা ম্যাথে শিখেছো, নাহলে শিখবে, খুব শীঘ্রই শিখবে। আর 2 ইন্টু 10⁻2, 10⁻2 মানেই হচ্ছে 1/100, আর 4 ইন্টু 10⁻3, এটার মানে হচ্ছে 1/1000। ঠিক আছে, এবার এইটা কি আমি জেনারেলাইজড দেখো ফর্মুলা দিয়ে লিখেছি, n = d-1। এখানে d-1টা কেন লিখেছি, তার কারণ ওই 10টা যে রিপ্রেজেন্ট করা হবে না, সেটা হচ্ছে আমাদের লেফট থেকে রাইট। তার মানে দেখবে দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করব রাইট টু লেফট দিয়ে, আর ভগ্নাংশের ক্ষেত্রে যেটা থাকবে সেটা কিন্তু আমরা করব লেফট টু রাইট দিয়ে। তো এখানে ডিটাকে, এখানে ডিটা হচ্ছে এই 5, আর এখানে r-1টাকে, সেটা হচ্ছে 10। 10 কেন বুঝতেই পারছো, মানে -1 কেন বুঝতেই পারছো, তার কারণ 10⁻1। আচ্ছা, এখানে দেখো d-2, সেটাকে এই 2টাকে রিপ্রেজেন্ট করছে, আর এখানে 1/100, সেটা হচ্ছে r⁻2। ওখানে দেখো আমরা লিখেছি না 10⁻2। আচ্ছা, এবার এই d3টাকে, d3 হলো 4, আর r⁻3টাকে সেটা হলো 1/1000। এখানে ঠিক যেভাবে এইটা লিখেছি, এইটাও ঠিক সেই ফরম্যাটেই ফেলাটা হয়েছে। এরপরে আমরা চলে যাব আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতিতে। বাইনারি সংখ্যা পদ্ধতি, এটা কিন্তু তোমাদেরকে আগেই বলেছি যে কম্পিউটার কখনো ডেসিমেল, হেক্সাডেসিমেল এটসেট্রা কিচ্ছু বোঝে না, ও বোঝে বাইনারি। এর আগের ভিডিওগুলোতেও বলেছি যে বাইনারিটা অ্যাকচুয়ালি এসেছে কোথা থেকে, এই যে কোনো সুইচ অন আর অফ হচ্ছে, কারণ কন্ডাক্টর এইসব যেগুলো ইলেকট্রনিক্স বহু কিছু জিনিস দিয়ে তো তোমার এই কম্পিউটারটা তৈরি হয়েছে। তো সেখানে শুধু ওরা যেটা বোঝে অফ আর অন, অফ মানে 0, অন মানে 1, এই বেসিক ফান্ডা। তো সেটাই হচ্ছে বাইনারি, 0 আর 1। তো এখানে প্রাথমিক সংখ্যা দেখো বলেছে, এখানে প্রাথমিক সংখ্যা বলেছে দেখো 0, 1, আর এই বেস কি আছে, বেস বলেছে 2। এটা আগেই ডিসকাস করা হয়েছে। এবার এখানে আমরা একটা এক্সাম্পল নিয়েছি 1, 1, 0, 1। এখানে দেখো 1, 1, 0, 1 লিখেছি, তো সেইখানে কি 1 ইন্টু 2⁻3। আচ্ছা, এই 1টা দেখো 1 ইন্টু 2 স্কোয়ার
প্লাস 0 ইন্টু 2 পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 পাওয়ার 0। এবার এগুলোর যেটা জানো 2 পাওয়ার 3 কত হয় 8, 2 2 যা 4, 4 2 যা 8, আর 2 2 যা 4 আর 1। তো এটাকে সমস্তটাকে অ্যাড করলে হয় 13। 13 কিন্তু একটা ডেসিমেল নাম্বার। তাহলে তুমি 1101কে এইভাবে রিপ্রেজেন্ট যদি করতে চাও তার জেনারেল ফর্মটাও একটা নিচে দেওয়া রয়েছে। ভগ্নাংশ দেখো, এটা ভুলে যাও। আচ্ছা, ভগ্নাংশের ক্ষেত্রে দেখো আমি একটা নাম্বার দিয়েছি 0.11112, ঠিক আছে? তো এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করেছি, ফার্স্ট ওয়ানটাকে 1/2, সেকেন্ডটাকে 1/4, থার্ডটাকে 1/8। তো এটাকে আমরা ফরম্যাটে নিয়ে আসতে হবে। তা কিভাবে লিখতে পারি, 1 ইন্টু 2 পাওয়ার 2 টু দি পাওয়ার -1, আমরা 1/2কে লিখতে পারি তো এইভাবে। তারপরেরটা কি রয়েছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2, তারপরেরটা কি আছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3, এইভাবে লিখতে পারি। কারণ এইটটা কি, এইটা কার ফর্ম, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3 এর ফর্ম, রাইট? তাহলে আমরা এইভাবে লিখতে পারি। এবার এটাকে আবার জেনারেলাইজড করেছে, সেম একদম প্রথমে যেটা ডেসিমাল রিপ্রেজেন্টেশন আমরা যেটা দেখিয়েছিলাম পুরো সেম। তো এখানে দেখো আমরা কিভাবে করেছি, যেটা হচ্ছে D-1। আবার এই ক্ষেত্রে কিন্তু আমার মনে রাখতে হবে সেটা কি, লেফট টু রাইট। তাহলে কি দেখো, এই পোর্শনটা রিপ্রেজেন্ট করছে ফর্মুলার এই পার্টটাকে, এই পোর্শনটা রিপ্রেজেন্ট করছে ফর্মুলার এই পার্টটাকে, আর এই পোর্শনটা রিপ্রেজেন্ট করছে ফর্মুলার এই পার্টটাকে। এবার আরও যদি নাম্বার থাকতো তাহলে এবার আরও এগিয়ে যেত, ঠিক আছে? মানে এই পর্যন্ত পৌঁছতো, এন সংখ্যক অবধি পৌঁছতো। এবারে আমরা যাব সেটা হচ্ছে অক্টালে। অক্টাল সংখ্যা পদ্ধতিটা কি সেটা এবার আমরা জানব। আমরা অলরেডি জেনেই গেছি যে প্রাথমিক সংখ্যাটা কি অক্টালের, সেটা হলো 0 1 2 3 4 5 6 7, আর বেস কত 8। কেন অক্টাল নাম সেটাও জানি। আচ্ছা, এবারে দেখো কি আছে, সেটা হলো এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলে কি বলা আছে, 23কে এবার আমরা দেখো ডেসিমেল কিভাবে ট্রান্সফার করব, মানে অক্টালের ফরম্যাটে লিখব আর এর ডেসিমেল ইকুইভ্যালেন্সটা দেখব। এখানে দেখো 2 ইন্টু 8 টু দি পাওয়ার 1, এটার ক্ষেত্রেও কিন্তু এটা মনে রাখতে হবে, সেটা কি, সেটা হলো রাইট টু লেফট। এখন তাহলে 8 টু দি পাওয়ার 1 ইন্টু 2 আর 8 টু দি পাওয়ার 0 ইন্টু 3। একটা বড়, এবার একটা ছোট্ট সংখ্যা যে 16 বেরিয়েছে প্লাস 3 করেছে 19 এসেছে, যেটা হচ্ছে 23 8-এর ইকুইভ্যালেন্স হচ্ছে 19 10। এবারে আমরা দেখি একটা বড় এক্সাম্পল, মানে 3টে ডিজিটের এক্সাম্পল দিয়ে দেখি, সেটা হচ্ছে 5508। এটা দেখো 5 ইন্টু 8 টু দি পাওয়ার 2, 5 ইন্টু 8 পাওয়ার 1 আর 0 ইন্টু 8 টু দি পাওয়ার 0। তাহলে এটার ভ্যালুটা কি আমি আগে থেকে ক্যালকুলেশন করে রেখেছিলাম, যেটা হচ্ছে 320 প্লাস 40 প্লাস 0। এখানে 0টা কেন আছে, কারণ এখানে 0 আছে, তার জন্য 0 ইন্টু 1 মানে 8 টু দি পাওয়ার 0 তো 1 হয়, তাহলে এটা 0 হচ্ছে। টোটাল করলে এটা দাঁড়াচ্ছে যেটা 360, সেটা কিন্তু হচ্ছে একটা ডেসিমাল নাম্বার। আর এরও ফরম্যাটটা পুরো সেম, আগের মতন সেম, এটার নতুন করে বলার কিছু নেই। এবারে আমরা চলে যাব এর ভগ্নাংশ বা ফ্র্যাকশন পার্টটাতে। তো ফ্র্যাকশন পার্টটা দেখো, আগেরগুলো যেভাবে করেছো এটাও পুরো সেম। ভগ্নাংশের ক্ষেত্রে কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে লেফট টু রাইট, সিম্পল। তো এখানে দেখো 3/8 7/64, 64 মানে কত জানো তো, সেটা হলো 1 সেকেন্ড, 64 মানে হলো 8 টু দি পাওয়ার 2 মানে 8 স্কোয়ার, আর 512 মানে হচ্ছে 512 8 টু দি পাওয়ার 3। তো এইভাবে লিখেছি। এবার এই জিনিসটাকে 1/8কে আমরা কি বলতে পারি, যে 8 টু দি পাওয়ার -1। 64কে আমরা কি বলতে পারি, 8 টু দি পাওয়ার -2। আর 512 যেটা রয়েছে 512, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে বলতে পারি হচ্ছে 8 টু দি পাওয়ার -3।
এইটাকে সেই সেম আগের যেগুলো ফরম্যাট ছিল ভগ্নাংশের ক্ষেত্রে যে ফরম্যাট, সেই ফরম্যাটে ফেলে দিলেই হবে। আচ্ছা, এবারে নেক্সট আমরা কার কাছে চলে যাব? নেক্সট আমরা চলে যাব হেক্সাডেসিমেলের কাছে। হেক্সাডেসিমেলে কি প্রাথমিক সংখ্যা ছিল আমরা জানি, 0 1 2 3 4 5 6 7 8 9, 10 থেকে হয়ে যাবে A B C D E আর F 15। ঠিক আছে, এবার এখানে একটা এক্সাম্পল নিয়ে নেওয়া হয়েছে, সেখানে কি 98, তাহলে 9 ইন্টু 16 পাওয়ার 1, 8 ইন্টু 16 পাওয়ার 0, কত ভ্যালু এসেছে? 152। এটাকেই আমরা দেখো ফরম্যাটে ফেলে লিখেছি, জেনারেলাইজড যে ফর্মুলাটা সেটা দিয়েছি। এইবারে আমরা চলে যাই এর ভগ্নাংশ পার্টটাতে। এর ভগ্নাংশের পার্টটাতে দেখো কি দেওয়া আছে, 6 7 9, তো এটাকে 6/16 করেছি। আচ্ছা, 7/256, 256 মানে তোমরা করে দেখবে যে 16 স্কোয়ারটাকে করে দেখার চেষ্টা করবে, তাহলে তো 256 হবে। আর 16 টু দি পাওয়ার 3 এটা দেখবে, এটা হবে 4096। তো আমরা দেখো সেই ফরম্যাটেই লিখেছি যে 6 ইন্টু 16 টু দি পাওয়ার -1 আর প্লাস 7 ইন্টু 16 টু দি পাওয়ার -2 প্লাস 9 ইন্টু 16 টু দি পাওয়ার -3। তার আমি আগেরটার ক্ষেত্রে অক্টালের ক্ষেত্রে আমি আর অত ভ্যালুগুলো বার করিনি, কিন্তু হঠাৎ খেয়াল হয়েছে, তো হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমি প্রত্যেকটা ভ্যালু বার করে করে এর যে অ্যাকচুয়াল যে ভ্যালুটা সেটা অ্যাডিশন করে পেয়েছি। এরও ফরম্যাটটা দেখে নাও যে সেম আগেরটার মতনই ফরম্যাট হবে। এখানে দেখো আমি কিছু চার্ট দিয়েছি 3টে স্লাইডে, সেটা হচ্ছে ডেসিমালের ইকুইভ্যালেন্স, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, কয়েকটাই বার করে জাস্ট দেখিয়েছি, এমন কিছু না। সেটা হচ্ছে ডেসিমাল যদি 0 থাকে তার বাইনারি 0, অক্টাল 0, হেক্সাডেসিমালে 0। আচ্ছা, এবার দেখো বাইনারির ক্ষেত্রে কি 1টা হলে বাইনারি 1 হয়ে যাচ্ছে, কিন্তু বাইনারির তো 0 আর 1 ছাড়া আর কোনো হয় না সংখ্যা। তাহলে যখনই ডেসিমেল 2 হয়ে যাবে তখন আমরা কিভাবে লেখাটা শুরু করব? আগে একটা 1 বসিয়ে দেবো, মানে রিপিট হতে থাকবে কিন্তু প্রত্যেকটা। 1 হয়ে গেল, আর 1-এর পর কি আবার 0। ঠিক আছে, এবার 3 এর ক্ষেত্রে কি আগে 1 আছে তারপরে 1। তুমি দেখো এখানে প্রত্যেকবার এই 0 1 0 1 0 1 রিপিট হবে, আর আগে আগে কি একটা করে 1 1 1 বসে বসে যাবে, তাই না? কারণ আগে যদি 0 বসানো হয় তাহলে তো তার কোনো ভ্যালু থাকে না, মানে আগে 0 মানে 0 65, মানে অবভিয়াসলি সেটা 65ই, সেটা বাইনারির ক্ষেত্রেও যা অক্টালের ক্ষেত্রেও তাই। বাইনারিতে তুমি যদি 0 1 1 0 0 দিয়ে দাও সেটার মানে সেই 1 1 0 0। আচ্ছা, প্রত্যেকবার দেখো এখানে যখন এটা শেষ হলো, এবার 4-এর বাড়ি, তখন কিন্তু 4-এও আবার এটা শুরু হচ্ছে 0 0 দিয়ে। ঠিক আছে, তারপরেরটা দেখো 0 1, তারপরেরটা 1 0 1 1, তো পুরো 0 1 0 1-এর কম্বিনেশন দেখতে পাবে তুমি এখানে। এবার আমরা যদি দেখি অক্টাল, তো অক্টালে দেখো পুরো 0 থেকে 7 অবধি ডেসিমেলেরও যা অক্টালেরও তা, হ্যাঁ, এমনকি হেক্সাডেসিমেলের ক্ষেত্রেও 0 to 7 দেখো পুরো সেম। তার কারণটা কি? অক্টালের বেসিক নাম্বার তো 7 পর্যন্ত, 0 to 7, আর হেক্সাডেসিমেলের কি 0 to একদম F। তাহলে এর পরের স্লাইডটা যখন আমরা দেখবো তখন আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। এবার বাইনারিটা না দেখে আমরা কি করি, অক্টালটা দেখি। অক্টালটা দেখে এবার 8 হয়ে গেছে, তো 8 হয়ে গেছে মানে অক্টালে ওর কোনো এক্সিস্টেন্স নেই। তাহলে আমরা কি করব, বেসিক নাম্বার দিয়েই এই ডেসিমেল নাম্বারটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব, তাই না? তাহলে এখানে কি আছে, আমরা এটাকে 1 0 হিসেবে লিখব। আবার দেখো রিপিট হবে, আগে যেমন 0 1টা বাইনারি ক্ষেত্রে রিপিট হচ্ছিল, এই অক্টালের ক্ষেত্রে দেখো আবার 0 1 2 3 4 5 6 7 অব্দি আবার রিপিট হয়েছে। দেখেছো, মজার, খুবই মজার জিনিসটা।
আচ্ছা, এবার হেক্সাডেসিমালের ক্ষেত্রে কি, এখানে তো হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা সবাই জানি 15 অবধি আমার কোনো চেঞ্জেস নেই, এফ, কারণ 10 থেকে আমাকে এফ দিয়ে ABCD দিয়ে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। তো এইটা ফর ইউর রেফারেন্স, তোমরা এইটুকু জিনিস একটু মুখস্থ মতন করে নিতে পারো, তাহলে পরবর্তীকালে ছোট ছোট কনভার্সন যেগুলো দেবে তোমাকে আবার আলাদা করে করতে হবে। এখানে বাইনারিটা দেখে নিতে পারো, বাইনারি ইকুইভ্যালেন্সটা, সেটা হচ্ছে 1000, পরপর যা আছে, এমনকি 15টা হচ্ছে 4 ones। এরপরে চলে যাই আমরা নেক্সট ভ্যালুগুলোতে। এবারে দেখো হেক্সাডেসিমালের কনভার্সন শুরু হবে। এখন এবার বাইনারি অক্টাল ভুলে যাও, বাইনারি অক্টালের কেসটা বুঝে গেছো। এইবারে দেখো 16, 17, 18, 19, 20। এবারে আস্তে আস্তে কি 16 থেকে কি হয়ে যাচ্ছে, হেক্সাডেসিমালের রেঞ্জের বাইরে চলে যাচ্ছে। তখন কি হচ্ছে দেখো, আবার সেই 10। অক্টালেও একটা সময় 10 এসেছিল, বাইনারিতেও একটা সময় 10 এসেছিল। এবারে হেক্সাডেসিমালের ক্ষেত্রেও শুরু হয়ে গেল আমার 10। তো দেখো এখানে একদম 7 পর্যন্ত চলেছে। আমি আর দিইনি স্লাইড, এরপরে তোমরা নিজেরা এক্সপেরিমেন্টের জন্য করে করে দেখতে পারো। সেটা হচ্ছে পরবর্তীকালেও এবার 7, 8, 9 হলো, তারপরে 10 যখনই আসবে ABCD এইভাবে শুরু হয়ে যাবে। ঠিক আছে, এইবার আমাদের সিলেবাসে যেটা আছে সেটা হলো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি দিয়েছি একটা গ্রাফের মতন। এই কনভার্সনগুলো রয়েছে, মানে ডেসিমাল টু অক্টাল অ্যান্ড ভাইস ভার্সা। ভাইস ভার্সা মানে জানো তো, অক্টাল টু আবার ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি অ্যান্ড ভাইস ভার্সা, বাইনারি টু হেক্সাডেসিমাল অ্যান্ড ভাইস ভার্সা, ডেসিমাল টু হেক্সাডেসিমাল অ্যান্ড ভাইস ভার্সা, বাইনারি টু অক্টাল অ্যান্ড ভাইস ভার্সা, আর অক্টাল টু হেক্সাডেসিমাল অ্যান্ড ভাইস ভার্সা। এই সমস্তগুলো আমাদের শিখতে হবে। আমাদের যেগুলো বেসিক আগে ভালো করে শিখে ফেলতে হবে সেইগুলো হলো ডেসিমাল টু অক্টাল অ্যান্ড ভাইস ভার্সা, মানে এইটা আমাদেরকে আগে শিখতে হবে। ডেসিমাল টু বাইনারি অ্যান্ড ভাইস ভার্সা, ডেসিমাল টু হেক্সাডেসিমাল অ্যান্ড ভাইস ভার্সা। এবার এছাড়া যেগুলো রয়েছে সেগুলো আমরা অল্প বিস্তর শিখব। ঠিক আছে, এছাড়াও তো অনেকগুলো রয়েছে, বাইনারি টু কীভাবে অক্টাল হেক্সাডেসিমাল করবে, অক্টাল থেকে হেক্সাডেসিমাল। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, খুবই মজার বিষয়, সেটা হলো 4টে নাম্বার সিস্টেম আমরা পড়ছি, কিন্তু পরবর্তীকালে যখন যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ো, গেট নেট বড় বড় এক্সাম দাও, তখন কিন্তু অন্য অনেক ধরনেরও নাম্বার সিস্টেম পাবে, যেখানে কোয়েশ্চেন দেবে হয়তো 1, 2, 3 বেস 4, সেটাকে ট্রান্সফার করো, কোয়েশ্চেন মার্ক দিয়ে হয়তো থাকবে 10, মানে কোয়েশ্চেনটা ঠিক এই রকম থাকবে। সেইগুলো মানে উঁচু ক্লাসে গিয়ে তোমরা শিখবে। 1, 2, 3 বেস 4, বেস 4 মানেটা কি, মানে ওতে 4টে সংখ্যা থাকবে। কি কি থাকবে, 0, 1, 0, 1, 2 আর 3। তাহলে এখানে দেখো আমার এই নাম্বারটা ভ্যালিড নাম্বার, তাই না? এটাকে কি হয়তো কোয়েশ্চেন দেওয়া থাকতে পারে যে এটাকে ডেসিমালে ট্রান্সফার করো। আমার প্রত্যেকবার 10টা 16 হয়ে যাচ্ছে। ওকে, তুমি বুঝতেই পারছো, মুখে তো বলে দিচ্ছি। আচ্ছা, এই ধরনের জিনিস তোমাকে তোমার কনসেপ্টগুলো আস্তে আস্তে বুঝতে হবে। তবে তোমাদের যেহেতু 11-12 সিলেবাস, এটা এত জটিলতায় যেতে হবে না, তোমরা শুধু এইটুকু পোর্শন শিখলেই হবে। ঠিক আছে, তাহলে পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসব আমাদের সাবজেক্ট, সেটা হলো এই পুরো গ্রাফটা আমরা রেডি করব, কনভার্সন, নাম্বার কনভার্সনটা আমরা শিখব, একটা নাম্বার থেকে কিভাবে অন্য নাম্বারে কনভার্ট করা যায়। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমাদের চ্যানেলের নাম হলো সহজ পাঠ। টাটা।